এই বছরের মধ্যেই যদি নির্বাচন বাংলাদেশে না করানো যায় তাহলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে। সবাই এখন চিন্তায় ভোট হবে তো, কারণ দেশে তো আইন শৃঙ্খলা নেই, কি করে হবে ভোট? সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। আজকে এখানে বোমা ফেটে যাচ্ছে, কালকে ওখানে গুলি চলে যাচ্ছে, পরশুদিন সেখানে আগুন জ্বলে যাচ্ছে। এই বই থেকে যা যা তথ্য আমরা পেয়েছি তাতে করে অন্তত পরিষ্কার হয়ে গেছে ওয়াকারুজ্জামানের আসল মুখ কি। কলকাঠি কিন্তু ইনিই নাড়িয়েছেন। ওয়াকারুজ্জামান যে সিআইএর এজেন্ট তা কিন্তু আপনাদের কাছে আমি পরিষ্কার করে দিয়েছি। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে, দীপু চন্দ্র দাসের মৃত্যুকে ঘিরে যখন আমাদের হাই কমিশনারকে ওরা ডাকছে, ওদের হাই কমিশনারকে আমরা তলব করছি, ঠিক সেই সময়ও কিন্তু ওয়াকারুজ্জামান আপনারা দেখছেন কি চুপ। তিনি প্রথম আলো ডেলিস্ট্রেট অফিসে চলে যেতে পারছেন, বুঝতে পারছেন? মানে ওখানে আগুন জ্বলছে, ওখানে তিনি চলে যেতে পারছেন, অথচ দীপু চন্দ্র দাসের মৃত্যু হয়ে যাচ্ছে, আয়েশা আক্তারের মৃত্যু হয়ে যাচ্ছে, সিয়াম মজুমদারের মৃত্যু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? অমৃত মণ্ডলের মৃত্যু হয়ে যাচ্ছে। সেনাবাহিনীর কি ভূমিকা? বিশ্বের কাছে নাক কাটা যাচ্ছে বাংলাদেশের, আর সেই নাক বাঁচাতে তারেক রহমান অনেক অনেক ঝুড়ি কথা বলেছেন, অনেক ভালো ভালো মন্তব্য রেখেছেন, কিন্তু আমার সন্দেহ রয়েছে তারেক রহমানের কথা কতজন শুনবেন। তিনি সব জানেন, আমি কিন্তু বারবার বলছি তিনি সব জানেন, এবং আগামীতে কি হতে চলেছে, ফেব্রুয়ারিতে ভোট হবে কি না হবে না সেটাও কিন্তু তিনি জানেন, তিনি স্পষ্ট ভাষায় বলে দিতে পারেন।